হ্যালো এভরিওয়ান, আমার নাম নওয়াজিস। আমি একজন রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং লাইফ হেলথ অ্যান্ড মোটর ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। আজ আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমার্জেন্সি ফান্ড কী, এমার্জেন্সি ফান্ড আমাদের কত মাসের জরুরি এবং সেই এমার্জেন্সি ফান্ডটি আমরা কোথায় রাখলে আমাদের জন্য বেটার। সো এই তিনটি টপিকে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সো আপনি দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপ স্ক্রিনে আরডি ভার্সেস এফডি ভার্সেস লিকুইড মিউচুয়াল ফান্ড, কোনটি আপনার এমার্জেন্সি ফান্ডের জন্য সেরা। তো আজকের ভিডিওটিতে আমরা এটাই ডিসকাস করব যে আরডি বা এফডি বা লিকুইড মিউচুয়াল ফান্ড। তো আরডি বা এফডির ব্যাপারে তো সবাই কম বেশি জানেন, বাট লিকুইড মিউচুয়াল ফান্ড হচ্ছে এক ধরনের এমন ক্যাটাগরি যেখানে আপনি নিজের এমার্জেন্সি ফান্ড রাখতে পারেন। চলুন দেখি এবার এমার্জেন্সি ফান্ড কী। হঠাৎ প্রয়োজনে, যেমন অসুস্থতা, চাকরি চলে যাওয়া, বাড়ির মেরামত বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে ব্যবহার করার জন্য আলাদা করে রাখা টাকা। মানে ধরেন যে আমরা জরুরি কাজের জন্য যে আমরা টাকা আলাদা করে রাখি, যে কখনো এমার্জেন্সি আসলে সেই টাকাটাকে আমরা হাত লাগাবো, তাছাড়া হাত লাগাবো না, সেই টাকাটাকে সাধারণত আমরা এমার্জেন্সি ফান্ড বলে থাকি। এবার এমার্জেন্সি ফান্ড কেন জরুরি? বুঝতে পারছেন এমার্জেন্সি ফান্ড কেন জরুরি? যাতে আপনার আর্থিক নিরাপত্তা দেয়, এটি আপনাকে আর্থিক নিরাপত্তা দেয়, বা ঋণ নেওয়ার কোনো প্রয়োজন হয় না, বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ রক্ষা করে। সাপোজ আপনি লং টার্মের জন্য কোনো ইনভেস্টমেন্ট করছেন বা কোনো এফডি করে রেখেছেন, যেটি 4 বছর 5 বছর পর আপনি ম্যাচুরিটি নিতে চান, বা কোনো আরডি করছেন, বা অন্য যে কোনো আপনার কোনো ইন্স্যুরেন্স থেকে থাকতে পারে। তো সেগুলো যাতে আপনাকে না ব্রেকডাউন করতে হয় বা সেগুলো থেকে আপনাকে সেগুলো বন্ধ করে টাকা না তুলতে হয়, সেই কারণে আমরা এমার্জেন্সি ফান্ডটা রাখি। এবার এটি আমাদেরকে মানসিক শান্তিও দেয়। মানসিক শান্তি কী হবে? যাতে আমাদের এই টেনশনটা না থাকে, যাতে হঠাৎ দরকার পড়লে আমরা কোথা থেকে টাকাটা পাবো, কার কাছে টাকা ধার চাইবো, সেই জায়গা থেকে আমরা মানসিক শান্তিতে থাকি। কত টাকা রাখা উচিত? প্রশ্ন আসছে যে এবার কত টাকা আমাদের এমার্জেন্সি ফান্ড রাখা উচিত। তো সাধারণত 6 থেকে নিয়ে 12 মাসের এমার্জেন্সি ফান্ড সবার কাছে থাকা উচিত। ঠিক আছে, এবার 6 থেকে 12 মাসের মধ্যে, যেমন ধরেন যে এবার 6 থেকে 12 মাসের জন্য এমার্জেন্সি ফান্ডটি থাকবে। তো সেই এমার্জেন্সি ফান্ডটি মানে কি, মানে যেমন ধরেন যে আপনার মাসিক আয় হচ্ছে, আপনার ইনকাম হচ্ছে ধরুন 50,000 টাকা, কিন্তু আপনার সেখান থেকে জরুরি যেটা খরচ হয়, ঠিক আছে, ধরুন যে 50,000-এর মধ্যে আপনার 50,000-ই খরচ হয়ে গেল কোনো মাসে, বাট যেটা জরুরি খরচ, যেটা ছাড়া আপনার মাস একদম চলবে না, যেমন হয়ে গেল যে আপনি যদি কোথাও ঘরে ভাড়া থাকেন, তাহলে সে বাড়ির রেন্ট প্লাস ইলেকট্রিসিটি বিল, প্লাস আপনি কোথাও জবে যাচ্ছেন, তো যদি গাড়িতে যান, মানে যেটা পাবলিক ট্রান্সপোর্ট, সেটা ভাড়া, বা আপনার যদি বাইক বা গাড়ি থাকে সেটা তেলের খরচ, মোবাইল রিচার্জ, অনেকে এখন প্রায় সব বাড়িতে ওয়াইফাই কানেকশান আছে, তো সেই ওয়াইফাই রিচার্জ, আপনার রেশন দোকানের যে খরচটা, বা বাড়িতে যদি কোনো পেশেন্ট থাকে এমন যাদের মাসিক যে খরচটা, মানে ওষুধের যে পিছনে মাসিক যে খরচটা হয়, ঠিক আছে, সেই খরচটা। তো এই ধরনের যেগুলো জরুরি খরচ, যেগুলো ছাড়া আপনার মানে চলবে না, সেই মাসে আপনার ওই খরচগুলো লাগবেই, সেটাকেই আমরা সেই টাকাটাই এমার্জেন্সি ফান্ডে আমরা রাখবো। তো ধরেন যে কারো এমার্জেন্সি মানে মাসিক যেটা জরুরি খরচ সেটা হচ্ছে 20,000 টাকা, ঠিক আছে, তো 20,000 গুণ 6 যদি করি তো আমাদের 1,20,000 টাকা দাঁড়ায়, বা যদি 12 দিয়ে গুণ করি তাহলে 2,40,000 টাকা দাঁড়ায়। তার মানে যদি 6 মাসের জন্য আপনি রাখেন তাহলে 1,20,000, 12 মাসের জন্য রাখলে 2,40,000। এইভাবেই চার্ট একটা দেওয়া আছে, 20, 30, 50, 75, 1 লাখ অবধি। তো 1 লাখ টাকা যদি কারো মাসিক খরচ থাকে তাহলে তাকে 6 লাখ থেকে 12 লাখ টাকা অবধি রাখতে হবে এমার্জেন্সি ফান্ড হিসাবে, ঠিক আছে। এবার এর মধ্যে একটা আপনাকে ছোট টিপস দিই। সো ধরেন আপনি এফডি করে রেখেছেন, বা আরডিতে রেখেছেন, বা এই লিকুইড মিউচুয়াল ফান্ডে রেখেছেন, ঠিক আছে, যে 3টে ব্যাপারে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এবার হচ্ছে গিয়ে যে আপনি যে টাকাটা তুলবেন, ঠিক আছে, এফডি বা আরডি ভাঙতে গেলে আপনাকে ব্যাঙ্কে যেতে লাগবে, মিউচুয়াল ফান্ড ভাঙতে গেলে আপনি কোনো যে অ্যাপ থেকে করেছেন সেই অ্যাপ থেকে আপনাকে ভাঙতে লাগবে, সেটা তো 2 দিনের প্রসেসিং লাগে, ঠিক আছে। তো আপনাকে তো এমার্জেন্সি ফান্ডটা আপনাকে তখনই, মানে এমার্জেন্সি মানে কী হলো যে আমার এখনই টাকাটা দরকার, তো সেই কারণে আপনি 1 মাসের এমার্জেন্সি ফান্ডটুকু আপনি আপনার নিজের সেভিংস অ্যাকাউন্টে সাইড করে রাখতে পারেন, যে ওই টাকাটাতে আমি হাত লাগাবো না, আপনার সেভিংসেই থাকলো, তাতে আপনি ইনস্ট্যান্ট সেটাকে লিকুইড করতে পারেন, টাকাটাকে ক্যাশ করতে পারেন,
ঠিক আছে। তো 1 মাসের টাকাটা আপনি সেভিংসে রাখুন, বাকি যে 6 মাস বা 11 মাসের যেই টাকাটা আপনি রাখবেন সেই টাকাটুকু আপনি যে কোনো একটা মিউচুয়াল ফান্ডেই হোক বা আপনার এফডি আরডি যেখানে হোক আপনি সেটাকে রাখতে পারেন। তো চলুন এই তিনটির মধ্যে আরডি বা মিউচুয়াল ফান্ড বা আপনার গিয়ে ফিক্সড ডিপোজিট, এই তিনটির মধ্যে আমি ডিফারেন্স আপনাকে একবার দেখিয়ে দিই যে কী কী তফাৎ আছে এই তিনটির মধ্যে। তো যেমন দেখেন আরডি, এফডি আর লিকুইড মিউচুয়াল ফান্ড। তা আরডি কী হচ্ছে? আরডি হচ্ছে আপনার রিকারিং ডিপোজিট, যেটি আপনি প্রত্যেক মাসে বিনিয়োগের ধরন কী হচ্ছে, প্রতি মাসে নির্দিষ্ট টাকা জমা করতে হয়। মানে আরডিতে আপনার একটা টাকা ফিক্সড থাকে, আর আপনি ধরেন যে 1 বছর বা 2 বছরে জমা করবেন, তো প্রত্যেক মাসে সেই টাকাটুকু আপনাকে জমা করতে লাগে। ঠিক আছে, একটা নির্দিষ্ট ডেট থাকে, সেই ডেটে আপনাকে সেই প্রত্যেক মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট সেটা আপনাকে জমা করতে হয়। এবার এফডিতে কী হচ্ছে? এফডিতে আপনাকে অ্যাট এ টাইম মানে এককালীন আপনাকে একটা টাকা এফডি ফিক্সড ডিপোজিট করে রাখতে হয়। সেটা আপনার 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 5 বছরও হতে পারে। ঠিক আছে, সেই টাকাটা একবারই একটা মোটা টাকা আপনাকে ফিক্সড করে রাখতে হচ্ছে। আর লিকুইড মিউচুয়াল ফান্ডে কী হয়? লিকুইড মিউচুয়াল ফান্ডে আপনি এই দুটোই অপশন পাচ্ছেন। আপনি চাইলে একবারে একটা মোটা টাকা লামসাম অ্যামাউন্ট বা এককালীন টাকা আপনি রাখতে পারেন, বা এসআইপির মাধ্যমে আপনি মাসে মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট আপনি জমা করতে পারেন। এবার হচ্ছে গিয়ে রিটার্ন কেমন, কোনটাতে কেমন কি রিটার্ন? তো আরডিতে বা এফডিতে হয় আপনার নির্দিষ্ট একটা ইন্টারেস্ট থাকে, ঠিক আছে। আর লিকুইড মিউচুয়াল ফান্ডে থাকে আপনার, এটিতে ভালো রিটার্ন দেয় আর স্থায়ী রিটার্ন, মানে এটাতেও খুব একটা ভালো রিটার্ন পাওয়া যায় আপনার। আর এর মধ্যে ঝুঁকি বা রিস্ক যেটাকে আমরা বলি, তো রিস্ক কোনটাতে কেমন আছে, আরডিতে কেমন রিস্ক বা এফডিতে কেমন রিস্ক বা লিকুইড মিউচুয়াল ফান্ডে কেমন রিস্ক? তো এই দুটোতে খুবই কম রিস্ক আছে, আরডি বা এফডিতে খুবই কম রিস্ক আছে, আর লিকুইড মিউচুয়াল ফান্ডেও কম রিস্ক আছে। আর টাকা তোলার সুবিধা, এবার যেটা আমি বলছিলাম যে আপনার 1 মাসের টাকাটা যেটা আমি বললাম যে আপনি ফিক্সড করে রাখতে পারেন, সেই জিনিসটাই বলছি আর কি, টাকা তোলার সুবিধা বা লিকুইডিটি। তো লিকুইডিটি কোনটাতে মানে বেশি বা কোনটাতে কম? লিকুইডিটি বেশি থাকা মানে আপনি সেই টাকাটাকে তাড়াতাড়ি পেতে পারেন, আর লিকুইডিটি কম থাকা মানে আপনার সেই টাকাটা পেতে দেরি হতে পারে, বা আপনাকে যেমন দেখেন আরডির মধ্যে যে আপনার লিকুইডিটি আছে বা টাকা তোলার সুবিধা সেটা কম, আগে তুললে সুদ কমে যেতে পারে। ঠিক আছে, যদি আপনার যে ধরেন যে আপনি 1 বছরের 2 বছরের জন্য আরডি করছেন বা 5 বছরের জন্য আরডি করছেন, আপনি যদি সেটা আগেই তুলে নেন তাহলে কিন্তু আপনার যে ইন্টারেস্ট আছে সেটা কম পেতে পারেন, বা কম থেকে মাঝারি এফডিতে। এবার আগে তুললে সুদ কমে যেতে পারে, কিন্তু এফডিতে আরেকটা জিনিস আছে, আপনাকে হয়তো পেনাল্টি দিতে হতে পারে। যদি আপনি আগে এফডিটা ভেঙে আপনি যদি টাকাটা তুলে নিতে চান, তাহলে কিন্তু আপনাকে কিছু টাকা হয়তো চার্জেস দিতে হতে পারে। বাট মিউচুয়াল ফান্ডে সেই জিনিসটা নেই, আপনাকে 1 থেকে 2 দিনের মধ্যেই আপনি মিউচুয়াল ফান্ডে উইথড্রল করার যে অপশন দেবেন, তার 1 থেকে 2 দিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। এর মধ্যে কোনো ফিক্সড লক ইন কিছু থাকে না, ঠিক আছে। তো 1 থেকে 2 দিনের মধ্যে আপনি টাকাটা পেয়ে যেতে পারেন। এবার লক ইন পিরিয়ড, যেটা আমি বলছিলাম যে লক ইন থাকে না, তো লক ইন পিরিয়ডটা কী হয়, যে ধরেন যে আপনি এফডি করছেন 5 বছর, তো 5 বছরের জন্য সেই টাকাটা কিন্তু আপনার লক হয়ে গেল। ঠিক আছে, সেটা যদি আপনি তুলতে চান হয়তো ইন্টারেস্টটা কম পাবেন, বা আপনাকে কিছু পেনাল্টি দিতে হয়। ঠিক আছে, তো হ্যাঁ, আরডিতেও আপনার লক ইন থাকে, মেয়াদ পর্যন্ত রাখতে হবে, যতদিনে আপনি মানে আরডিটা করছেন ততদিন রাখতে হবে। মিউচুয়াল ফান্ড এফডিতেও আপনাকে সেই ফিক্সড দিনের জন্য আপনাকে টাকাটা রাখতে হবে, কিন্তু লিকুইড মিউচুয়াল ফান্ডে কোনো ধরনের লক ইন থাকে না। কর মানে ট্যাক্স, তো এই যে ট্যাক্সটা যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার আরডি আর এফডিতে দুটোতে সেম। আপনার যেটা ইনকাম ট্যাক্স স্ল্যাব, যেটা যে স্ল্যাবে আপনি পড়েন সেই স্ল্যাব অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। আর আপনার যেটা মিউচুয়াল ফান্ড যেটাতে হয়, মিউচুয়াল ফান্ডে আপনার ক্যাপিটাল গেইনসের উপরে ট্যাক্স লাগে, মানে বর্তমান কর নিয়ম অনুযায়ী ক্যাপিটাল গেইনের প্রযোজ্য, মানে যত টাকা আপনার গেইন হচ্ছে, মানে যত টাকা আপনি রিটার্ন পাচ্ছেন সেটার উপরে আপনাকে দিতে হচ্ছে, নাকি পুরো টাকাটার উপরে। এই আরডি, এফডি বা লিকুইড মিউচুয়াল ফান্ডের মধ্যে কোনটা কী জন্য ভালো? তো ধীরে ধীরে সঞ্চয় করার জন্য ভালো আরডিটা, ধীরে ধীরে সঞ্চয় করার জন্য ভালো। এফডিটা হচ্ছে এককালীন টাকা নিরাপদে রাখার জন্য ভালো, এবং লিকুইড মিউচুয়াল ফান্ড হচ্ছে এমার্জেন্সি ফান্ড ও অল্প মেয়াদি প্রয়োজনের জন্য ভালো। সো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন যে এমার্জেন্সি ফান্ড কী, আমরা কতদিনের
টাকা এমার্জেন্সি ফান্ডে রাখবো, আর এমার্জেন্সি ফান্ডের টাকাটা কোথায় রাখলে বেশি ভালো হয়। তো সেই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো রকম টিপস আপনাদের প্রয়োজন হয়, কোনো রকম নলেজ বা কোনো রকম ইনফরমেশন আপনারা চান, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।